বন্ধুরা নমস্কার। বিষয় সংবাদপত্রে চিঠিপত্র। বন্ধুরা, আমরা বহু মানুষ কিন্তু উপলব্ধি করি যে সংবাদপত্রের এই চিঠিপত্র বিভাগটি কত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ পাঠকের কাছে। সংবাদপত্রে প্রকাশিত নানান সংবাদের পাশাপাশি সেই চিঠিপত্রগুলো যখন আমরা পড়ি, যে যার মধ্যে তথ্য রয়েছে, যার মধ্যে মৌলিক চিন্তা ভাবনা রয়েছে, ভাববার মতো, কিংবা সংবাদপত্রে প্রকাশিত কোনো প্রবন্ধ কিংবা সংবাদের পরিপ্রেক্ষিতে যে সমালোচনামূলক যে বার্তা, এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে সমৃদ্ধ করে। এই জন্য সংবাদপত্রের চিঠিপত্র বিভাগটি আমাদের কাছে কিন্তু অত্যন্ত আদরণীয়। এখন এই সংবাদপত্রে কিছু খুব পাকা পত্র লেখকের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু চিঠিপত্র লেখেন। পাকা কারা? আমি এক সাংবাদিক বন্ধু আমাকে বলছিলেন যে এমনও চিঠি আসে যে আমাদের থেকেও তারা ভালো লেখেন, কিন্তু তাদের কথা নাহলে ছেড়ে দিলেন। সাধারণ মানুষ আমরা যারা আছি না, চিঠিপত্রে বিভাগে চিঠি পাঠাই, কেউ ভাবি যে আমার লেখাটা একটু ছাপার অক্ষরে বেরাক, কেউ বা কোনো কিছু তাগিদে যে না, এটি একটা ভুল তথ্য, এর একটা প্রতিবাদপত্র যাওয়া দরকার, বা কোনো প্রবন্ধের মধ্যে হয়তো ভুল ভ্রান্তি রয়েছে বা পক্ষপাতিত্ব রয়েছে, সেখানে কিন্তু তিনি বেশ শক্ত হাতে কলম ধরে তার অভিজ্ঞতার কথা জানিয়ে দেন। আবার কেউ কেউ আসেন এরকম তার জীবনের মূল্যবান কথা, সে আধ্যাত্মিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, বিষয় লিখে পাঠান। দেখুন, আমরা ওই যখন লেখাটি, যে লেখা ছাপা হয়, যখন পড়ি না, আমরা মুগ্ধ হয়ে যাই, বাহ কি সুন্দর না লিখেছেন। কিন্তু বহু ক্ষেত্রে হয় কি, আমরা ওই যে স্ক্রিনের পেছন দিকে যারা কাজ করেন, অর্থাৎ কিনা ওই চিঠিপত্র বিভাগের যে সম্পাদক, যিনি সম্পাদনা করেন, তার অবদানটির কথা কিন্তু আমরা বহু মানুষ জানি না। যে কি জ্ঞানের অধিকারী, তাকে সমস্ত খবর তাকে আপ টু ডেট রাখতে হয়, কি তার রাইটিং স্কিল, কি এডিটিং স্কিল। ওই লেখাগুলো তারা যেগুলো মনে করেন যে না, এর মধ্যে একটা বার্তা আছে, এর মধ্যে মৌলিক চিন্তা ভাবনা রয়েছে, বা এটা দেশের স্বার্থে ভীষণ প্রয়োজন আছে, বা এটা একটা চমৎকার অভিজ্ঞতার কথা, তখন কিন্তু শত কষ্ট স্বীকার করেও তিনি সেটি তার পিছনে সময় লাগিয়ে এডিট করে দেন। তিনি কিন্তু কোনো ক্রেডিট পান না। আমরা যারা পড়ি, বাহ কি চমৎকার লিখেছেন, দেখেছে ভদ্রলোক। কিন্তু দেখা গেল সাধারণ মানের যারা, ওই ভদ্রলোকের চিন্তাভাবনার জন্য মৌলিক তার যে ভাবনা, যে গুরুত্ব, সেইটা বিবেচনা করে কিন্তু ছেপেছেন, কিন্তু এডিট করেছেন এমনভাবে যে যাতে কোনো রকমে যেন এটা পাঠকের কাছে অযোগ্য বলে মনে না হয়। হয়তো এডিট করে 90% তার বাদ দিয়ে দিয়েছেন, তবে ছাপা হয়েছে, পাঠকরা পড়ে বলেন বাহ বাহ, চমৎকার চমৎকার। যিনি লিখেছেন তিনি তো দেখলেন, ওরে বাবা রে বাবা, তার তো 90% বাদ হয়ে গেছে, এটা তিনি জানেন। আর যিনি সম্পাদনা করেছেন, এডিট করেছেন, তিনি জানেন। কিন্তু সাধারণ মানুষ জানে, বাহ ভারী চমৎকার লেখেন তো ভদ্রলোক। এরপরেই যখন আবার কোনো চিঠি প্রকাশিত হবে না, খুব আগ্রহ সহকারে লোকে পড়ে, তখন দেখি কি ভদ্রলোক কী লিখেছেন, তার একটা ইমেজ তৈরি হয়ে যায় না। এখন আমরা কখনো কখনো ভীষণ মনক্ষুণ্ণ হয়ে যাই, মনোকষ্টে ভুগি, দেখো দেখো এত সুন্দর করে লিখলাম, আমার লেখা ছাপা হলো না। এখন এরকমভাবে সব লেখায় যদি 90% যদি কেটে ছেটে বাদ দিতে হয়, তাহলে পরে সেই এডিটার ভদ্রলোকের কি অবস্থা হয়, সেটা আমরা একবারও ভেবে দেখি কি? সমস্ত সময় শ্রম যদি ওই এডিট করতেই চলে যায়, তাহলে বাকি কাজ সে করবে কখন?
তবুও তার মধ্যে দিয়ে যে সমস্ত বিষয় খুব গুরুত্বপূর্ণ তিনি কষ্ট স্বীকার করেও চেপে দেন, আর এমন একটা উৎকৃষ্ট মানের তৈরি করে দেন, সকলে আমরা পড়ে বাহ বাহ করি। তার অবদানের কথা কিন্তু আমরা জানতে পারি না, আমরা সমস্ত ক্রেডিট দিই ওই লেখককে। হয়তো তিনি যা লিখেছেন তার 10% ওইখানটা রয়েছে। এই জন্য মনক্ষুণ্ণ না হয়ে আমরা যদি একবার ভাবি না, কেননা যদি কাঁচা মানের লেখা, পক্ষপাতিত্বমূলক লেখা যদি বেরায় না, সেই মানুষ পাঠকের কাছে বাতিলের খাতায় চলে যায়। একবার যদি সে বাতিলের খাতায় চলে যায় না, যদি কোনো বিষয়ে সে ভালো লেখেনও, হয়তো তার মধ্যে পক্ষপাত নেই বা খুব ভালো লিখেছেন, ওই পূর্ব ধারণা নিয়ে না ওই পাঠকরা ওটাকে স্কিপ করে দেয়, পড়ে না। খুব সাবধান। সারা বছরে একটা আধটা লেখা ছাপা হোক, 100টার মধ্যে 90টা বাতিল হয়ে যাক, কিন্তু তা যেন অত্যন্ত যোগ্য মানের হয়ে বেড়ায়। আর এটি থেকে না যিনি লেখা শুরু করেন না, তিনি কিন্তু অনেক অভিজ্ঞ হয়ে ওঠেন। যদি লেগে থাকেন না, আর যদি বুঝতে পারেন যে কিভাবে এডিট করা হয়েছে, কি চমৎকারভাবে, তার উন্নতি হবেই হবে। যদি লেগে থাকেন, এই ঠুনকো মন খারাপ যদি না করেন, গুরুত্বটা যদি বোঝেন, এডিটার মশাইয়ের যদি পরিশ্রমের কথা একবার উপলব্ধি করতে পারেন, তার স্কিলের কথা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু সে কিন্তু লেগে থাকবে। এবং লেগে থাকতে থাকতে তারপর সে এমন পাকাপোক্ত হয়ে উঠবে না, হয়তো এরপর যখন লেখা পাঠাবে, হয়তো দেখা গেল মাত্র 10% এডিট হলো, আগে থেকেই তৈরি হয়ে গেছে না। এই জন্য লেখক হতে গেলে তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, অনেক মানুষকে বুঝতে হয়। কথায় কথায় মন খারাপ করতে নেই, তার থেকে বরং লেগে থাকতে হয়। পরিশ্রম কখনো মাঠে মারা যায় না, একদিন না একদিন সে সফলতার বার্তা নিয়ে আসবেই আসবে। নমস্কার বন্ধুরা।